হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো সকাল থেকে উঠে মোটামুটি আজকে তো স্যাটারডে, আর স্যাটারডে মামামের স্কুল ছুটি। কিন্তু কি হয়েছে না তো, কালকে ওর শরীরটা এত খারাপ হয়ে গেছিলো আর আজকে মানে কালকে সর্দি ছিল আর আজকে কাশি, প্রচণ্ড পরিমাণে কাশি। তো ও একটু মানে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিল, এখন উঠেছে, এখন উঠে ও খেলা করছে। তো আমি আজকে ভিডিওটা নিজে স্টার্ট করলাম, নিজে মানে একা একা স্টার্ট করলাম, ওকে দেওয়া স্টার্ট করি, মানে ও মাঝে মাঝে ও আর আমি একসঙ্গে স্টার্ট করি। তো আজকে একা একা স্টার্ট করলাম। তো একটা খুব কমন প্রশ্নের উত্তর আজকে দেবো, যেটা মোটামুটি সবাই করে থাকে। মানে জানি না কেন করে, সবার পার্সোনাল লাইফ আলাদা, সবার লাইফ আলাদা, সবার জীবন সমান না। কিন্তু দেখবে প্রত্যেকটা মেয়েরই কিন্তু কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সমস্যা আছে, খুব কম আছে এদের কোনো সমস্যা নেই। সেরকমই আমাদের প্রত্যেকের লাইফে কোথাও না কোথাও কিছু না কিছু একটা প্রবলেম থেকেই যায়, আর আমরা মেয়েরাই সেটা মানে অন্যর এটা দেখে বেড়াই বা খুদ ধরে বেড়াই। সেরকমই অনেকেই আমাকে একটা প্রশ্ন করে, সেটা যদি বলি আমি বাড়ির পাশাপাশি পাশের কেউ কিংবা বাইরের কেউ কিংবা যে কোনো কেউ একটা প্রশ্ন খুব কমন প্রশ্ন করে, সেটা হলো আমি বাবার বাড়িতে বেশিরভাগ সময়টা থাকি, শ্বশুর বাড়িতে কেন থাকি না। শ্বশুর বাড়িতে আমি কেন থাকি না, শ্বশুর বা কাউকে কেন মানে শ্বশুর বাড়ি কাউকে ভিডিওতে কেন আনি না। তো এটা একটা খুব কমন কোশ্চেন, এটা প্রায় অনেকেই করে থাকে, যার উত্তরটা আমি আজকে দেব। তার আগে একটা কথা বলো তো, আচ্ছা জীবনের লাইফে কি বিয়ে করলে মেনলি শ্বশুর বাড়িতেই থাকতে হবে, সে যাই হয়ে যাক, মানে ওরকম কি কোনো নিয়ম আছে পার্টিকুলার? হয় না, অনেক সময় তো অনেকে কাজের সূত্র বাইরে থাকতে হয়, কিংবা অনেকে বনিবনা হয় না বলেও তাকে বাইরে থাকতে হয়, শ্বশুরবাড়িতে থাকা যায় না। আর দেখবে এক বাড়িতে থেকে যতটা ঝামেলা হয়, বাইরে থাকলে কিন্তু ঝামেলা অতটা হয় না, ভুল বোঝাবুঝি অতটা হয় না, অনেকটা কম হয়, অনেকটা ভালোভাবে থাকা যায়। তো সেই জন্য আমার মনে হয় বাইরে থাকলেই মনে হয় বেশি ভালো, শ্বশুরবাড়ি থেকে দূরত্ব থাকলে। তো সেটাই, সবাই শ্বশুরবাড়িতে থাকতে পারে না। বিয়ে করেছি এই মানে মানে এই না যে তুমি শ্বশুরবাড়ি কেন থাকো না, তুমি বাবার বাড়িতে কেন কদিন এতদিন কেন আছো, বাবা শ্বশুরবাড়ি কি যাওই না, ওখান থেকে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে, ওখান থেকে কি বের করে দিয়েছে, মানে হাজারটা প্রশ্ন। শ্বশুর ফোন করে, শ্বশুরের বাড়ি থেকে ফোন আসে, কথা বলে, নিজেদের মধ্যে যোগাযোগ আছে, তুমি কি আলাদা হয়ে গেছো। এত প্রশ্ন একটা মেয়ের বিয়ের পরে করা হয় যে কি বলবো। তো যেটা আমার কে সবাই করে সেটা হলো, তুমি কি শ্বশুরবাড়ি যাও না। তা তা সেই প্রশ্নের উত্তর হিসেবে আমি দিতে চাই যে আমি শ্বশুরবাড়ি যাই। হ্যাঁ আমি যাই, আমার কোনো সমস্যা নেই, ওখানে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। এবার যদি বলি আমি ওখানে রেগুলার বেসিসে কেন থাকি না, তার কারণ হলো আমি শ্বশুরবাড়িতে পুরো একটা বছর ছিলাম, যখন আমি মানে যখন আমার মামা হয়নি তখন। তারপর যখন আমার মামা হয়েছে তখন আমি শ্বশুরবাড়িতে থাকিনি। তারপর মানে থাকিনি মানে কি, থাকি না এমন না, ছিলাম 1 মাস 2 মাস থাকি, চলে আসি। যখন আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি থাকে তখন ওর সঙ্গে থাকি। তার কারণ হলো আমার শাশুড়ি নেই, আর শ্বশুর মশাইয়ের অনেকটাই বয়স হয়ে গেছে, উনি বাচ্চা সামলাতে পারবে না। আর দেওর থাকে, সে সারাক্ষণ বাড়িতে থাকে না। এবার যে বাড়িতে দুটো ছেলে মানুষ থাকে, একটা মেয়ে মানুষও থাকে না, সে বাড়িতে আমার একা থাকা খুব একটা মানে ভালো হবে না। আর সত্যি কথা বলতে, যেখানে তোমাদের দাদারই ওখানে অফিসটাই বাইরে, তো সেখানে আমি ওখানে একা থাকবো, ও আরেক জায়গাতে থাকবে। তো সেই জন্য না, আর সত্যি কথা বলতে ওখানে আমাকে দেখার সেরকম কেউ নেই, সেই জন্য আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না। তাই এর মানে এই না যে আমি যাই না, আমি যাই মাঝে মধ্যে থাকি, আবার চলে আসি। তো এটাই হয়েছে আসল ঘটনা। সবাই আমাকে এই প্রশ্নটা করে বেড়ায় বেশিরভাগ সময়। তো তাদের জন্য এই উত্তরটা, আমি যাই, কোনো ঝামেলা কোনো ঝগড়া কিছুই হয়নি, যাই। কিন্তু যতক্ষণ তোমার দাদা থাকে তখন তোমার দাদার সঙ্গে থাকি, আবার তোমার দাদা চলে আসলে আমি চলে আসি। আবার যখন এখানে কিছুদিন থাকার হয় তখন আমি বাবার বাড়িতে থাকি, কারণ বাবার বাড়িতে মা আছে। আমার শরীর খারাপ হোক, মেয়ের শরীর খারাপ হোক, আমাদের যাদেরই শরীর খারাপ হোক, আমার মা কিন্তু খুব ভালো টেক কেয়ার করতে পারে, যেটা আমি সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে পাই না। কেন, ওর তো শাশুড়ি মা নেই, আর ছেলে মানুষ সব কি আমাকে কি টেক কেয়ার করবে। তো সেই জন্য
আমি খুব একটা শ্বশুরবাড়িতে থাকি না, তাই বলে এর মানে এই না যে আমি যাই না। তো এরপর নেক্সট টাইম যখন যাব তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করবো, আমার শ্বশুরবাড়ির ভিডিও। আর আমার শ্বশুরবাড়ি এমনি বাড়ি, দোতলা বাড়ি, পুরোটাই দেখাবো, আমাদের বাড়ি, শ্বশুরবাড়ি, আশপাশ সবই দেখাবো। এছাড়া আর কোনো কারণ নেই। আর ওখান থেকে শ্বশুরমশাই নিজেই যখন বলেছে যে তুমি বাবার বাড়িতেই থাকো, তোমার কোনো সমস্যা নেই, তুমি বাবার বাড়িতে থাকো, যেহেতু তোমার মা আছে, বাবা বাবা ওখানে টেক কেয়ার করতে পারবে। এখানে তো সেরকমভাবে কেউ মানে বাচ্চাকে ধরা বা কোনো কিছু ডাক্তার বারবার করে দেখানো, সেরকম তো এখানে আমরা মানে করতে পারবে না। আর যেখানে দুটো ছেলে মানুষ মেয়ে নেই, সেখানে তো একটুখানি থাকাটাও পসিবল না। সেই জন্য আমি, আর ছোটো বাচ্চা নেই বুঝতেই পারছো, সেই জন্যই আমি ওখানে খুব একটা কম যাই, খুব কম যাই, খুব একটা বেশি যাই না। এর মানে এই না যে আমি যাই না, আমি যাই কিন্তু খুব কম যাই। বেশিরভাগ দাদার সঙ্গে বাইরে থাকি। আর যদি শরীর খারাপ হয় বা কোনো সমস্যা হয় তখন আমি বাবার বাড়ি থাকি। তো এটাই হয়েছে আসল রিজন। মেয়েরা অনেক কারণেই অনেক জায়গায় থাকতে বাধ্য হয়, যখন তাদের একটা ছোট্ট বেবি হয়ে যায় তখন তো আরও বেশি মেয়েদের অ্যাডজাস্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছুই করতে হয়। যাদের ছোট বেবি আছে, যাদের জীবনে অনেক সমস্যা, তারা হয়তো আমার ব্যাপারটা বুঝবে। তো এই হলো আমি কেন শ্বশুরবাড়ি থাকি না, সেই হলো, এটা হলো তার রিজন। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আমার ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে। আজকে আর বেশ কিছু শেয়ার করলাম না, বাদ বাকি পরে সমস্ত কিছু শেয়ার করবো। সবাই খুব ভালো থেকো, আশা করি। সবাইকে টাটা, বাই বাই। আর আজকের জন্য ভিডিওটা এত অবধি, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে আসবো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো, ওই অ্যান্সার অবশ্যই আমি দেবো, ঠিক আছে?